السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على سيدنا أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাকে আপনাদের সমীপে আমাদের আবারও 7 দিন পর মঙ্গলবার কোরআনে আল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শব্দে শব্দে কোরআনের ভাষার শিক্ষা কোর্সে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের 63 নং ক্লাস। তো চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায় টুরিস্ট ক্লাস ডিসকাশন। তো আজকে আমরা যেটা পড়বো সূরা ফুরকানের 25 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। আর কাফেরেরা বলে, কেন তার উপর কোরআন একেবারেই সমগ্র কোরআনটা একেবারে কেন নাজিল করা হলো না? আল্লাহ বলছেন, আমি কোরআনটাকে ধাপে ধাপে ধীরে ধীরে আমি নাজিল করেছি কোথায়? আপনার হৃদয়ে। আপনার হৃদয়ে শুধু এটাকে আমি নাজিলই করি নাই, সাথে এটাকে আমি সুদৃঢ় করেছি, মজবুত করে দিয়েছি। অরতালনাহু তারতিলা, এবং তার সম্পূর্ণরূপে যেন ধীরে ধীরে যেন পাঠ করা হয়, সেই কারণে কোরআনটাকে ধীরে ধীরে এটাকে আপনার কি করা হয়েছে? অন্তরে এটাকে নাজিল করা হয়েছে। তো যদি আমরা একটু দেখি, অকাল আল্লাযীনা কাফারু, অকালা এবং বলল, আল্লাযীনা যারা, কাফারু, কাফারু মানে হচ্ছে গিয়ে যারা সত্যকে গোপন করেছে বা যারা সত্যকে গোপন করেছে তারা বলল, যাদেরকে আরবিতে বলা হয় কাফের। তো লাউলা, কেননা, লাউলার অর্থ দুটো, কেননা বা যদি না। আমরা লাউলা মানে যদি না জানি, এখন দেখবেন কেননা। লাউলা কেননা নুসিলা অবতীর্ণ করা হয়েছে আলাইহি তার উপর, কাকে? আল কোরআন, কোরআনকে। জুমলা একসাথে বা সমগ্র কোরআনটাকে কেন অবতীর্ণ করা হয় না? অহিদা, অহিদা, অহিদা মানে হচ্ছে কি আপনার একবারে। তা আমরা অহিদা মানে জানি, কুল হু আল্লাহু আহাদ, আহাদ মানে এক। আবার আহাদুন মানে হচ্ছে আপনার একও বুঝায়, কেউ কেউ বুঝায়। তাহলে অহিদা একবার, তাহলে একেবারে সমগ্র কোরআনটা কেনই বা এটাকে অবতীর্ণ করা হলো না, কেনই বা এটাকে নাজিল করা হলো না? তো এই আয়তে আমাদের নতুন শব্দ হচ্ছে জুমলা। জুমলা, জুমলা মানে সমগ্র বা একসাথে। সিম্পল, এখানে কোনো প্যাচ ট্যাচ কিছু নাই, কোনো রুট ওয়ার্ড নাই, সিম্পল জুমলা। জুমলা মানে হচ্ছে সমগ্র বা একসাথে। কাযালিকা লিনুসাব্বিতা, কাযালিকা এভাবেই, লিনুসাব্বিতা যাতে আমি কি করি? দৃঢ় করি, বিহি এর দ্বারা, ফুয়াদেক, ফুয়াদেক আপনার হৃদয়, আপনার হৃদয়কে যেন আমি কি করি? দৃঢ় করি, মজবুত করি। অরত্তালনাহু, এবং আমরা তা কি করেছি? অধ্যয়ন করেছি। অ মানে এবং, অরত, রত্তাল, রত্তাল মানে হচ্ছে আমি পাঠ করেছি। না, না মানে কি হচ্ছে আমরা বা আমি। হু মানে এটাকে, তো আমি এটা কি করেছি? এটাকে আমি আমরা এটাকে অধ্যয়ন করেছি, আমরা এটাকে আহ পাঠ করেছি, তার তিলা সুন্দরভাবে, ধীরে ধীরে। তাহলে এখানে যে আপনার শব্দ কাযালিকা, কা মানে হচ্ছে হলো, আমরা সবাই জানি কা মানে হচ্ছে হলো আপনার আহ আমরা জানি কা মানে অর্থ হচ্ছে দুটো। একটা মানে হচ্ছে আপনি, যেটা আমরা শিখেছি, কা মানে হচ্ছে আপনি। আরেকটা কা মানে হচ্ছে হলো যেন। কাপ, আপনার হচ্ছে কাপ মানে হচ্ছে হলো যেন। তাহলে একটা হচ্ছে হলো আপনি, আরেকটা হচ্ছে হলো যেন, বা আপনার হলো যেমন। উদাহরণ আপনার দেওয়ার ক্ষেত্রে এই কাপ শব্দটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। জালিকা, জালিকা মানে আমরা জানি হচ্ছে এটা। জালিকা মানে হচ্ছে হলো এটা বা ওটা। এটা বলতে আসলে ওটা বুঝায়, ওটা। তাহলে এখানে এটা কেন বোঝানো হচ্ছে?
কারণ যেহেতু কোরআনটা পুরো কোরআনটা হচ্ছে লাউহে মাহফুজ থেকে ধীরে ধীরে এসেছিল, যার কারণে কোরআনের ক্ষেত্রে হাজার পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে জালিকা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আপনার অধিকাংশ ক্ষেত্রে জালিকা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। এখন এই কাজালিকাকে যদি আমি এখন একসাথে করি, অর্থ হয়ে যাবে এভাবেই। তাহলে আপনারা যদি প্রশ্ন আসে কাজালিকা অর্থ কি, কাজালিকা মানে হচ্ছে হলো এভাবেই। কাজালিকা মানে এভাবে। লি নুসাব্বিতা, লাম যে লি, যাতে করে, নুসাব্বিতা দৃঢ় করি, নুসাব্বিতা দৃঢ় করি, বিহি, বাজের বি, বি মানে দ্বারা, হি মানে এর। তাহলে বিহি এটার দ্বারা বা এটা দ্বারা বা এর দ্বারা, বিহি মানে এর দ্বারা বা এটার দ্বারা বা তার দ্বারা, এটা হচ্ছে বিহির অর্থ, এর দ্বারা। ফুআদাক, ফুআদাক মানে হচ্ছে হলো এই যে কাপ জবর কা, কাপ জবর কা মানে আপনি বা তুমি, তোমার বা আপনার। ফুআদাক মানে হচ্ছে হৃদয়। তো ফুআদাক মানে হচ্ছে হলো হৃদয়। ফুআদাক বলতে বোঝানো হয় আপনার হৃদয়ের গভীর অংশ। আমরা আরবি একটা শব্দ জানি, যে শব্দটাকে বলা হয় কলবুন। কলবুন মানে হচ্ছে হলো অন্তর। কলবুন মানে হচ্ছে হলো অন্তর, এটা আপনারা সবাই জানেন। আরেকটা শব্দ হচ্ছে সদরুন। সদরুন মানে হচ্ছে হলো অন্তর, এটা কলবুন আর এটা সদরুন। তাহলে এখন আপনি শিখলেন হচ্ছে ফুয়াদ। ফুয়াদ মানে হচ্ছে হলো হৃদয়। তাহলে তিনটার মাঝে পার্থক্যটা কি? সদর হচ্ছে আপনার আমাদের হৃদয়, আমাদের হৃদয়ের বাহ্যিক অংশটা। কল্ব হচ্ছে কি আপনার আমাদের ভেতরের অংশটা। এবং ফুয়াদ হচ্ছে কল্বের একদম ভেতর, একদম মধ্যখান, একদম গভীর অংশটা, যেখান থেকে মানুষ চিন্তা করে, মানুষ ভাবে, মানুষের উপলব্ধিগুলো তৈরি হয়, সেটা হচ্ছে এই কল্ব, এই কল্বের ভেতরের অংশটা। তো তাহলে এই কোরআনটা কোথায় নাজিল করা হচ্ছে? কোরআনটাকে একদম অন্তরের গভীর অংশে কোরআনটাকে কি করা হয়েছে, হচ্ছে অবতীর্ণ করা হয়েছে। যেটা বলছিলাম যে অন্তর থেকে, অন্তর ব্রেইন আসলে আপনার হচ্ছে কি এটাকে এক্সিকিউশন করে। সিগন্যালটা আসে হলো আমাদের হার্ট থেকে। এই চিন্তা, গভীরতা, ভাবনা, এই সকল কিছু আপনার এটা এটা হার্ট থেকে আপনার হচ্ছে কি ই হয়। তথ্যগুলো আপনার আপনার পাস হয় হচ্ছে আপনার মস্তিষ্কে, এন্ড দেন মস্তিষ্ক এটা কি করে, এটাকে আপনার এক্সিকিউশন করে। তো আমি ওই মেডিকেল টার্মস ওদিকে যাচ্ছি না। তো আপনার হচ্ছে গিয়ে যার কারণে সরাসরি শয়তান হচ্ছে আমাদেরকে হলো আহ একদম অন্তরে হচ্ছে কি আমাদের হলো কুমন্ত্রণা দেয়। আহ যদি আমরা তাতাব্বুর করি, যদি আমরা মেডিটেশন করি, এই ব্যাপারে আমরা হচ্ছে আরো বেশি ইনশাআল্লাহ ডিপ নলেজ আমরা নিতে পারবো ইনশাআল্লাহ। ওকে। তো এই যে এখন তাহলে এই যে ফুয়াদ মানে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা অন্তরের গভীর অংশ। তাহলে আপনি এটা সহজে কিভাবে মনে রাখবেন? এই যে আমরা, এই যে আমাদের নাম আছে, এটা অনেকের নাম ফুয়াদ। এই ফুয়াদ মানে কি? এটা হৃদয় বা অন্তরের গভীর অংশটাকে বলা হয় ফুয়াদ। এটা কিন্তু আপনার এই আমাদের বাহ্যিক যে হৃৎপিণ্ড, এইটা না। এটা আপনার একটা অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, সেখানে এটাকে আল্লাহ আল্লাহ বলছেন। ওকে। তারপর আছেন, তারপর হচ্ছে সূরা ফুরকানের 25 নম্বর সূরা 32 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এটা হলো সূরা ইসরা 17 নম্বর সূরা 82 নম্বর আয়াত।